দোয়া করি। এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করলাম আর ইব্রাহিম আলাইহিস সালামকে এই দরুদের মাধ্যমে স্মরণ করলাম, এই জন্য হাসরের ময়দানে এরা আমাদেরকে ছেড়ে জান্নাতে যাবে না, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার কিছু সংখ্যক বান্দা জাহান্নামে যাবে আর কিছু সংখ্যক বান্দা জাহান্নামে যাবে, কিছু জিন জান্নাতে যাবে আর কিছু জিন জাহান্নামে যাবে, এটা আল্লাহ জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন, গোটা কোরআনুল কারীমে 30টি পারা নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এই 30টি পারার মধ্যে 114টি সূরা নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্য থেকে প্রথম দিক থেকে 7 নম্বর সিরিয়ালের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ। কোন সূরা? সূরাতুল আরাফের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে 179 নম্বর আয়াতে কালিমা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি কিছু সংখ্যক মানুষের জন্য কিছু সংখ্যক জিনের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এরা জাহান্নামে হবে আমি জানি কিছু সংখ্যক মানুষ জাহান্নামে হবে আর কিছু সংখ্যক জিন জাহান্নামে হবে, আমি আল্লাহ জানি। এই জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে কৈফিয়ত করবেন, জবাব দিবেন। আপনার আমার সামনে আল্লাহ তাআলার সামনে আমরা যখন দণ্ডায়মান হব, যখন উপস্থিত হয়ে যাব, আল্লাহ তাআলা দুঃখ করে বলবে, হে বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের চলাফেরার জন্য, উঠা বসার জন্য, তোমাদের সবকিছু জিনিস পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমে তোমাদেরকে এটাও জানিয়ে দিয়েছি, তোমরা কোন কর্ম করলে আবার জাহান্নামে যাবা আর কোন কর্ম করলে তোমরা আবার জান্নাতে যাবা, আমি এইটাও তোমাদের জন্য জানাই দিয়েছি, প্রকাশ করে দিয়েছি। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই মানুষ আর জিনের মধ্যে কিছু কিছু মানুষ আর কিছু কিছু জিন আমার জাহান্নামে যাবে। এরা জাহান্নামে কেন যাবে? আল্লাহ তাআলা ওই দিন বলবেন, বান্দারে, আমি কোরআনুল কারীম নাযিল করেছি তোমাদের গাইডলাইন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে। আর এই গাইডলাইনের মধ্যে আমি তোমাদেরকে জানাই দিয়েছি, প্রকাশ করে দিয়েছি, তোমাদের ভালো মন্দ রাস্তা সবকিছু প্রকাশ করে দিয়েছি, তোমাদেরকে বিবেক দান করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, বান্দা, আমি তোমাদেরকে একটা কলম দান করেছি, কলম দিয়েছি, কলম অন্তর দিয়েছি, হৃদয় দান করেছি, কলম দান করেছি, অন্তর দান করেছি, বিবেক দান করেছি। এই বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করছো বান্দা? এই বিবেকটা তুমি কোন কাজে খাটাইছো? এই বিবেকটা তুমি কোন দিকে দিছো? ও বান্দা, এই বিবেকটা বিচার তোমার হবে। এই বিবেকটা তোমাকে আমি কি জন্য দিলাম? এই বিবেকটা তুমি কোন কাজে ব্যয় করলা? এই বিবেকটা তোমাকে ভালো মন্দ জিনিস যাচাই করার জন্য, বাছাই করার জন্য আমি তোমাকে সবকিছু এই বিবেক বুদ্ধি হৃদয় কলম দান করলাম। আর তুমি দুনিয়া ছেড়ে চলে আসলা, এই বিবেকটা কোন রাস্তায় কোন কাজে ব্যয় করলাম? আমার বন্ধুগণ, এই বিবেক বলেন, অন্তর বলেন, কলব বলেন, যেটাই বলেন, এটা যে দিকে আপনি খাটাবেন সেই দিকে চলে যাবে। আমরা এখন বেরো থানা মসজিদে আছি, অবস্থান করিত। এখন যদি আমার মনটাকে আমি চলে ঢাকায় পাঠিয়ে দেই,
এখানে দাঁড়ায় আছি, এখানে বসে আছি, এখান থেকে যদি আমার মনটা কলমটাকে দৃষ্টিটাকে ধ্যানটাকে ঢাকায় পাঠিয়ে দেই, যেমন ঢাকা আগারগাঁওর মধ্যে ওই একদিকে আছে নির্বাচন অফিস আর অপর সাইডে আছে কি ইসলামিক ফাউন্ডেশনের অফিস, হেড অফিস। ইসলামিক ফাউন্ডেশনের 10 তলা অফিস আছে, ওই 10 তলা অফিসে 10 তলার মধ্যে আছে ইসলামিক মিশনের অফিস, আর 6 তলার মধ্যে আছে ইসলামিক ফাউন্ডেশনের অফিস, আর অপর সাইডে আছে নির্বাচন অফিস। এই মনটা যদি এখান থেকে আমরা সেখানে পাঠিয়ে দেই, তাহলে এই মনটাই বলে দিবে যে কোথায় কি আছে, কোথায় কি দেখেছিলাম। এই মনটাকে যেই দিকে খাটাবেন সেই দিকে যাবে। যেমন আপনার আমার কাছে পকেটে আছে মোবাইল, এই মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে আপনি যা সেট করবেন তাই হবে। যদি আপনি কিরাত সেট করেন, কিরাত গজলে গজল, কোরআন কোরআন, হাদিস হাদিস সবকিছু ঢোকাবেন, সেট করবেন, পড়বেন, দেখবেন ওগুলো আসবে। যদি আপনি শুধু ওই নাচ গান ইত্যাদি নাটক ফাটক শুধু দেখেন, তো শুধু ওগুলো আসবে। ওই মেমোরিতে যেমন যেই জিনিস সেট করবেন সেটাই আসবে। আপনার আমার কলমে অন্তরে যেই জিনিস সেট করবেন সেটাই সেট হয়ে যাবে। ও বন্ধুরে, এই অন্তর দিয়েছে আল্লাহ তাআলা, বিবেক দিয়েছে ভালো জিনিস বোঝার জন্য। আমরা দুনিয়ায় বুঝলাম এই কাজ করলে এত লাভবান হব, টাকা হবে, পয়সা হবে, এইটুক বুঝলাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছে আল্লাহ তাআলাকে চেনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমার এই বিবেক দিয়ে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে বুঝবা এই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ। এই আকাশ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই আকাশ যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এই জমিন কত সুন্দর করে, এই জমিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। ও বন্ধুরে, আমাদের আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত দান করেছে। এই নিয়ামতগুলো যিনি দান করেছেন অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এইভাবে কথা বলার বাক শক্তি যিনি আপনাকে আমাকে দান করলেন, নিশ্চয় একজন এই শক্তি দান করনেওয়ালা আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীম আপনার আমার জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন। আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না, কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, কোনটা নিষেধ, কোনটা আদেশ, এই জিনিসটা বোঝার জন্য কলম আপনাকে আমাকে দিয়েছে। কিন্তু আমরা ব্যবসা ভালো হলে লাভ বুঝলাম, চাকরিতে লাভ বুঝলাম, চলতে ফিরতে লাভ বুঝলাম, রাজনীতিতে লাভ বুঝলাম, ব্যবসাতে লাভ বুঝলাম, আর রাজনীতিতে লাভ বুঝলাম, সব জায়গায় লাভ বুঝলাম, লাভের পিছনে দৌড়ালাম। কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবসা করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চাকরি করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীর সমস্ত কাজ করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের পরিবার পরিজন সদস্যকে, ফ্যামিলিকে পরিচালনা করতে হবে। আমরা ভালো জিনিসটা বুঝলাম না, আল্লাহর হুকুম মানলাম না, আসলের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি কফল পোড়া, তুমি আজকাল জাহান্নামের সদস্য হয়েছো। আমি তোমাকে তো ভালোটা বোঝার জন্য আমি তোমাকে একটা কলম দান করেছিলাম রে বান্দা। এই কলম দিয়ে তুমি সবকিছু বুঝতে পারো। যার কলম ঠিক নাই, মাথা ঠিক নাই, তাদেরকে আমরা কি বলি? পাগল কি বলি? যার মাথা ঠিক নাই, যার কলম ঠিক নাই, তাদেরকে কি বলি? আজরা বলি, পাগল বলি। এমনি কিছু মানুষ আছে বুদ্ধি শুদ্ধি কম, বোঝে না, শুধু দেখি থাকে, শুধু শুনে থাকে, শুধু খায় আর ধরে উঠাপড়া করে, আমরা কি বলি? এই লোকটা একটা আজলা। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আজলামি পাগলামি করলে কোনো লাভ হবে না, ওই দিন অবস্থা খারাপ হয়ে যাবে। ও বন্ধুরে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার জন্য কত সুন্দর বিবেক দিয়েছে। আমরা বুঝতে পারি যে এটা কাজ ভালো, এইটা খারাপ, আগুনটা ঢুকাই দিলে আগুনটা আমার পুড়ে যাবে, এটা আমরা জানি। আমার একটা হাত একটা পা যদি আগুনের চুলায় মধ্যে ঢুকে দেয় পুড়ে যাবে, আমরা জানি। এই বুদ্ধি বিবেক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। ইচ্ছাকৃত কোন মানুষকে যদি একটা চর দেয়, থাপড় মারে, এটা অন্যায়, আমরা জানি। ইচ্ছাকৃত কারো পকেট ফাইন করে যদি আমরা নেই ধরা পড়লে আমি চোর, এটা আমরা জানি। কোন মানুষের জিনিস যদি না বলিয়ে গাছ থেকে পারিয়া খায়, যদি ধরা পড়ে আমি চোর, এটা আমরা জানি।
তাহলে সব ভালো কোনটা মন্দ কোনটা আমরা বুঝলাম। আর এই বোঝার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামীরা যখন একত্রিত হবে, জাহান্নামে যাবে, তারা আফসোস করবে, আজলা পাগলা সেরে যাবে। ওই দিন কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, আমি কোরআনে জানিয়ে দিয়েছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাদেরকে ভালো মন্দ যাচাই করার জন্য, বাছাই করার জন্য, নেক আমল করার জন্য, আমার সৃষ্টি থেকে আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আমি তোমাদের একটা হৃদয় দান করেছি, কলব দান করেছি, বিবেক দান করেছি। এই বিবেক তুমি কোন কাজে খাটাইছো রে বান্দা? এরপরে বলা হবে, আল্লাহুম্মা আ'ইনুল লা ইবসিরুনা বিহা।